সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সায়েন্স শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমার ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখছো, পাশাপাশি বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করছো। আজকে তোমরা জানো গত ক্লাসে আমরা জেন্ডার পরিবর্তনের দুইটি নিয়ম আলোচনা করেছিলাম। সেই নিয়মগুলো অবশ্যই বাসায় গিয়ে ভালোভাবে প্র্যাকটিস করেছো। আজকে আমরা আরও দুইটি নিয়ম এই ম্যাসকুলিন থেকে ফেমিনিন জেন্ডার পরিবর্তনের জন্য আরও দুইটি নিয়ম আজকের এই ক্লাসে পড়ব। সো গেট রেডি। 3 নম্বর নিয়ম, এর আগে দুইটি নিয়ম পড়েছি, আজকে 3 নম্বর নিয়মটি এবং 4 নম্বর নিয়মটি পড়ব। 3 নম্বর নিয়মটি হলো ম্যাসকুলিন নাউনের শেষ সিলেবলের ভাওয়েল বাদ দিয়ে ESS যুক্ত করে উক্ত ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন নাউনে পরিবর্তন করা যায়। তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো একটি ম্যাসকুলিন নাউনের শেষ সিলেবলটি, ভালো করে খেয়াল করব, শেষ সিলেবলটির মধ্যে যদি ভাওয়েল থাকে সেই ভাওয়েলটিকে আমরা কি করব? বাদ দিয়ে দিব। এক্সাম্পল হিসেবে একটু খেয়াল করো সবাই। অ্যাক্টর বানানে দুইটা সিলেবল, অ্যাক্টর। একটু খেয়াল করো, শেষ সিলেবলে কিন্তু ও আছে, টর, TOR। তাহলে এই শেষ সিলেবলের যে ও, এই যে ভাওয়েলটি, এই ভাওয়েলটি কি হবে? এই ভাওয়েলটি বাদ যাবে, বাদ গিয়ে এই আরটা এখানে আসবে, তারপরে ESS যুক্ত হবে। একটু খেয়াল করে দেখো, অ্যাক্ট্রেস, এখানে কিন্তু আর এর আগে যে ওটা ছিল, ভাওয়েলটি ছিল, সেটা কিন্তু এখানে নেই। ওকে, তাহলে অ্যাক্টর, এই নাউনটির শেষ সিলেবলে আমরা ভাওয়েল পেয়েছি ও, এই ও বাদ দিয়ে আমরা ESS যুক্ত করে আমরা কি করেছি? অ্যাক্ট্রেস করেছি। তাহলে অ্যাক্টরের ফেমিনিন জেন্ডার কি হবে? অ্যাক্ট্রেস। অ্যাক্টর মানে অভিনেতা, অ্যাক্ট্রেস মানে অভিনেত্রী। একইভাবে টাইগার, একটু খেয়াল করো, টাইগার এই শব্দটির বা এই নাউনটির শেষ সিলেবলে ই আছে, তাহলে একইভাবে আমাদের এখানে ইটাও কি হবে? বাদ যাবে। তাহলে ই বাদ দিয়ে আমরা শেষে কি যুক্ত করব? ESS যুক্ত করব। দেখো, টাইগার, টাইগ্রেস, এই যে জি এবং আর এর মাঝখানে যে ইটি ছিল সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি। ওকে, ভালোভাবে খেয়াল করো। তাহলে টাইগারের ফেমিনিন জেন্ডার হলো টাইগ্রেস। একইভাবে ডক্টরের শেষ সিলেবলে ও বাদ দিয়ে আমরা কি করব? ESS যুক্ত করে দিব শেষে, ডক্টরেস। খেয়াল করো, ডক্টর মানে ডাক্তার আর ডক্টরেস মানে মহিলা ডাক্তার। তারপরটি খেয়াল করো, মাস্টার, শেষ সিলেবলে ই রয়েছে, এইটি বাদ যাবে। একইভাবে মিস্ট্রেস, শিক্ষিকা। মাস্টার মানে শিক্ষক, মিস্ট্রেস মানে শিক্ষিকা। ওয়েটার, শেষ সিলেবলে ই আছে, এই ইটি বাদ যাবে, ওয়েট্রেস, সেবিকা। ডিরেক্টর, পরিচালক, ডিরেক্ট্রেস। খেয়াল করো, এখানে ও ছিল, সেটা কিন্তু এখানে নেই। অর্থাৎ শেষ সিলেবলের যে ভাওয়েলটি ক্রমাগতভাবে আমরা যে এক্সাম্পলগুলো পড়ছি সেখানে কিন্তু খেয়াল করে দেখতে পাচ্ছ যে আমাদের সেই ভাওয়েলটি কিন্তু আর থাকছে না নিয়ম অনুসারে। হান্টার, শেষে TER। খেয়াল করো, এই ভাওয়েলটি উঠে যাবে, গিয়ে শেষে ESS যুক্ত হবে, হান্ট্রেস। তাহলে হান্টার শিকারী, হান্ট্রেস মহিলা শিকারী। ট্রেইটর, শেষ সিলেবলে কি আছে? এখানে ও আছে, তাহলে এই ও উঠে যাবে, ট্রেইটর মানে বিশ্বাসঘাতক। ট্রেইট্রেস বিশ্বাসঘাতিনী। পর্টার, এখানে শেষ সিলেবলে ই রয়েছে, ইটা বাদ যাবে, পর্ট্রেস মুটেনি। অর্থাৎ পোর্টার মুটে, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে, তোমরা যারা স্টেশনে গিয়েছ সেখানে দেখবে অনেক লোক আছে যে বোঝা বহন করার জন্য আসে, তারা কিছুটা টাকার বিনিময়ে তারা এই তোমাদের বোঝাগুলো স্টেশন থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই ধরনের মানুষদেরকে আমরা বাংলায় বলে থাকি মুটে, যারা মুটে বহন করে অর্থাৎ বোঝা বহন করে, আর সেটার ইংরেজি হলো পর্টার। বুঝতে পেরেছ? আর যদি সেটা মেয়ে মানে বোঝা বহনকারী হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো পর্ট্রেস মানে মুটেনি। ইন্সপেক্টর
পরিদর্শক, ইন্সপেক্টর শেষ ছিল বলে কিন্তু কি রয়েছে, ও রয়েছে, সেটা বাদ যাবে, গিয়ে ইডাব্লিউএস যুক্ত হবে। তাহলে ইন্সপেক্টরেস পরিদর্শিকা। তাহলে ভালো করে একটু খেয়াল করে দেখো, ম্যাসকুলিন নাউনের শেষে সিলেবলটি শেষ সিলেবলে যদি কি থাকে, ভাওয়েল থাকে। ভাওয়েল তো আমরা চিনি, এ, ই, আই, ও, ইউ, এই 5টি বর্ণ হলো ভাওয়েল। এই 5টি বর্ণের যে কোনো একটি যদি এখানে শেষ সিলেবলে থাকে তাহলে সেটা উঠে যাবে, গিয়ে শেষে যা ইডাব্লিউএস যুক্ত করে আমরা কি করব, আমরা ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন নাউনে পরিবর্তন করতে পারবো। আশা করি এই নিয়মটি খুব ভালোভাবে বুঝেছো, বাসায় গিয়ে ভালোভাবে পড়বে। আমরা পরের নিয়মে চলে যাই। পরের নিয়মটি হলো ম্যাসকুলিন নাউনের শেষে অনিয়মিতভাবে ইডাব্লিউএস যুক্ত করে উক্ত ম্যাসকুলিন নাউনকে ফেমিনিন নাউনে পরিবর্তন করা যায়। অনিয়মিত মানে কি? অনিয়মিত মানে হলো এটা কোনো নিয়ম মানে নাই। অর্থাৎ এর আগে যেমন শেষ ছিল বলে ভাওয়েল ছিল, সে ভাওয়েলটা উঠাই দিছি, কিন্তু এখানে হবে কি, সেই ভাওয়েল উঠে যেতে পারে, পাশাপাশি শব্দের অন্যান্য জায়গায়ও কিছু কিছু পরিবর্তন হতে পারে, অন্য কোনো কনসোনেন্টও নাও থাকতে পারে। এইটাকে বলা হয় অনিয়মিতভাবে ইডাব্লিউএস যুক্ত হওয়া। তার মানে শুধু এখানে ইডাব্লিউএস যুক্ত হবে না, এখানে শব্দের অন্যান্য পার্টেও কিছুটা পরিবর্তন আসবে। একটু আমরা এক্সাম্পল দেখি, যেমন অ্যাবোট। অ্যাবোট মানে মঠের কর্তা। অ্যাবোট মানে মঠের কর্তা। একটু খেয়াল করো, অ্যাবোট শব্দটি এ বি বি ও টি। এখানে অ্যাবোটের ফেমিনিন জেন্ডার হয়েছে অ্যাবেস। একটু ভালোভাবে খেয়াল করো, অ্যাবেস। এখানে কিন্তু টিটা সহ উঠে গিয়েছে, ও এবং টি দুইটাই কিন্তু উঠে গিয়েছে। তাহলে আমরা যদি আগের নিয়মটা ফলো করি তাহলে তো টি উঠার কথা না, শুধুমাত্র ও উঠার কথা, তাই না? সুতরাং এখানে দেখা যাচ্ছে কি হয়েছে, অ্যাবোট শব্দটির ফেমিনিন জেন্ডার হয়েছে অ্যাবেস। তার মানে এটা কিন্তু নিয়ম মানে নাই, আগের নিয়মটি ফলো করে নাই, যার কারণে বলা হচ্ছে অনিয়মিতভাবে ইডাব্লিউএস যুক্ত হয়েছে। তারপরটি দেখো ডিউক। ভালো করে বানানটি খেয়াল করো, DUKE, ডিউক। এখানে ডিউকের ফেমিনিন জেন্ডার হলো ডাচেস। ডাচেস, ডিউক মানে সম্ভ্রান্ত ব্যক্তি, আর ডাচেস হলো সম্ভ্রান্ত মহিলা। দেখো ডাচেস বানানটি হলো DUKE, এখানে কিন্তু কে নেই, বরং এখানে CH তারপরে ইডাব্লিউএস যুক্ত হয়েছে। সো এখানে দেখতেই পাচ্ছ, এখানে কোনো নিয়ম মেনে কিন্তু ইডাব্লিউএস যুক্ত হয়নি, অনিয়মিতভাবে যুক্ত হয়েছে। এরপর ইম্পেরর। ইম্পেরর মানে সম্রাট। ইমপ্রেস, খেয়াল করো, ইম্পেরর বানান দেখো আর ইমপ্রেস বানান দেখো, এই ইয়ারটা কিন্তু এখানে আর নেই। ওকে। মাস্টার, মিস্ট্রেস, একইভাবে মাস্টার বানান ছিল MAS, কিন্তু এখানে দেখো মিস্ট্রেস বানানে MIS। দেখো এখানে অন্য অংশ কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে মাস্টারের শেষে আমরা যখন ইডাব্লিউএস যুক্ত করেছি তখন MIS, অর্থাৎ এখানেও পরিবর্তন হয়ে গিয়েছে। মিস্টার, মিসেস, এখানে কিন্তু দেখো ইডাব্লিউএস যুক্ত হয় না, এখানে শুধু এস যুক্ত হয়েছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে অনিয়মিতভাবে ইডাব্লিউএস যুক্ত হওয়া। গভর্নর, শাসনকর্তা। গভর্নেস, শাসনকর্ত্রী। একটু ভালো করে খেয়াল করো, গভর্নর বানানটি কিভাবে ছিল, GOVERNOR, আর এখানে কিন্তু ওটা উঠে গিয়ে তারপরে ইডাব্লিউএস যুক্ত হয়েছে। এটাকে অবশ্য আমরা আগের নিয়মের সাথে মেলাতে পারি, কারণ শেষের যে সিলেবল আছে সেই সিলেবলের ওটা শুধুমাত্র এখানে উঠে গিয়ে ইডাব্লিউএস যুক্ত হয়েছে। যাই হোক, এই তো ম্যাসকুলিন থেকে ফেমিনিনে পরিবর্তন করার আজকের নির্ধারিত 2টি নিয়ম আজকে আমি আলোচনা করলাম। তোমরা বাসায় গিয়ে এটা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করে রাখবে। তো আজকে ক্লাসটি এখানেই শেষ করছি। আশা করি অবশ্যই তোমরা এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।